আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ রেসিপিজ অ্যান্ড ব্লগ। তো আজকে আমি বানিয়ে দেখাবো পুরো হোটেলের মতো ডিমের ঝোল। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার যদি ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে পুরো হোটেলের মতো টেস্টটা এসেছে। তো এই রেসিপিটা আমি খুব সহজভাবে এবং ঘরোয়াভাবে বানাবো। তো কীভাবে বানাবো সেটা দেখে নিন একবার। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমে আমি এখানে আলুগুলোকে ফ্রাই করে নেবো আর আলুগুলোকে তেলে দিয়ে দিয়েছি আর তার কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো। এটাকে আপনারা আগে থেকে মাখিয়েও দিতে পারেন বা এরকমভাবে তেলের ওপরেও দিতে পারেন। আলুটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করে এবং ভাজি দুটোই করে নেবো। ঢাকা দিলে কি হয়, আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়। তো এক তীরে দুই নিশান বলে না, ওরকমই হয়ে যাবে। তো আলুটা হালকা ভেজে নেওয়ার পর তুলে নেবো আর তারপরে এখানে ভেজে নেবো ডিমটা আমি মশলা টশলা মাখিয়ে রেখেছি আর এরকমভাবে ডিমের গায়ে চাকা চাকা দাগ করে দিয়েছি। ছুরির মাধ্যমে এরকমভাবে একটা চাকা চাকা দাগ আমি করে নিয়েছি। এবার ডিমটাকে আমি ভেজে নেবো। ডিমটাকে একটু বেশি করে ভাজবেন, কারণ হোটেলে আমরা যখন খাই তখন দেখি যে ডিমের গাগুলো বেশ একটা সুন্দর ক্রিস্পি ভাব এসেছে। তো সেরকমভাবে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু গোটা জিরেটাকে ভালোভাবে চটকে নিতে হবে। আর তারপরে চটকে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন করে নিতে হবে, যাতে পেঁয়াজটা গোটা না থেকে যায় এবং পুরোটা যেন ম্যাশ হয়ে যেতে পারে। তো এখানে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালোভাবে কষে নেবো। তারপরে আমি কি করেছি, একটা বাটির মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এরকমভাবে বেটে পেস্ট করে রেখেছি। অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। জল দিয়ে ভেজানোর আসল কারণ হচ্ছে এটা কিন্তু আদা রসুনের গন্ধটা অনেকটা চলে যায়। তো আপনারা চেষ্টা করতে পারেন এরকমভাবে জল দিয়ে ভিজিয়ে মশলা বা আদা যেটাই ইউজ করেন না কেন জল দিয়ে ভিজিয়ে ইউজ করার। তো তারপরে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মশলাটা কষে নেবো। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি একটা বড় সাইজে টমেটো নিয়েছি আর সেটাকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার সবটা খুব ভালোভাবে মশলার সাথে কষে নেব। আর আমি এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সবটাকে জলের মধ্যে ভিজিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। জলের মধ্যে ভিজিয়ে মশলা ব্যবহার করলে কিন্তু মশলার গন্ধটা অনেকটা চলে যায়। সবটাকে খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে কষিয়ে নেব। আর তারপরে আমি এখানে প্রায় হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা, অল্প একটু চামচের কাশ্মীরি লঙ্কা জলে ভিজিয়ে ইউজ করেছি। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে এরকমভাবে জলে ভিজিয়ে দিলে মনে হয় যেন আমার রঙটা বেশি ভালো ফুটে উঠেছে। অল্প একটু লঙ্কাতেই অনেকটা রঙ ফুটে ওঠে। মশলাটা খুব ভালোভাবে আমি এখানে কষে নেবো। আর তেলটা বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো অ্যাড করার পর আলুর সঙ্গে মশলাটা কষে নেবো। আলুর সঙ্গে মশলাটা প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে এরকমভাবে কষতে হবে, কারণ ডিম দেওয়ার পর বেশিক্ষণ কষা সম্ভব হয়ে ওঠে না, কারণ ডিমটা অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। ওই জন্য আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কষে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো ডিমগুলো দিয়েও প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। একবার জাস্ট ট্রাই করে দেখতে পারেন, রোজকার ডিমের ঝোলের থেকে এই ঝোলটা কিন্তু দারুণ খেতে। আর সেরকম কোনো মশলাও আমি কিন্তু ব্যবহার করিনি, যেরকম আমরা ঘরোয়া মশলাই করি সেই মশলা দিয়ে আমি এই রেসিপিটা করেছি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। তো সব মশলাটা কষে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, ঠান্ডা জলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা নষ্ট করে দেয়, আর গরম জলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় মনে হয়। তো সবটাকে খুব ভালোভাবে মিক্স করে দেবো, কারণ আলুটা আর ডিমটা এখানে সেদ্ধ করতে হবে। ডিমটা সেদ্ধ করাই আছে, মশলাটা ওর মধ্যে ঢুকতে হবে। সবটা খুব ভালোভাবে মিক্স করে দেওয়ার পর যখন ফুটে উঠবে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। যেহেতু আগেও আমি আদা রসুনে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য এখানে মাত্র একটা ইউজ করেছি। এরমভাবে ভালো করে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করেছি ডিমের ঝোলের মশলা। দেখবেন বাজারে পাওয়া যায় 5 টাকা দামের প্যাকেট, হয়তো ডিমের ঝোলের মশলা বলে একটা প্যাকেট আসে, ওটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। হয়তো এর জন্যই হোটেলের মতো টেস্টটা আসে। তো চাইলে এটা ইউজ করতে পারেন ডিমের ঝোলের মশলা, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। মশলাটা ভালোভাবে কুক করার জন্য আমি এখানে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো এবং ভালোভাবে কষতে থাকবো। তো এই যে প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে গেছে আর আমার ডিমের ঝোলও তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এটাই, বাই বাই।